brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের পর এবার ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার। বারুইপুর দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ বিজেপি রাজ্য সভাপতি। বাড়িতে ভাঙচুর, লাগাতার হুমকির অভিযোগ শাসকের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত দলীয় কর্মীরা। গুন্ডাবাহিনী, তৃণমূলের গুন্ডাবাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ 8 তারিখ বোধ হয়, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। হ্যাঁ, সাহস পেয়েছি। কি জানালেন মূলত পাশে পেয়ে? কি জানালেন পাশে পেয়ে? আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু জায়গাও করছে এবং দোকানের সামনে দিচ্ছে। আপনারা কুমিরবাড়ি থেকে আসছেন? হ্যাঁ, গোসবা কুমিরবাড়ি। বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন, বাড়ি ছাড়া রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন দীর্ঘদিন ধরে লোকসভা ভোটের ফলাফলের পর, এবং তাদের আশ্রয়স্থল হয়েছে বিজেপির বারুইপুরের যে দলীয় কার্যালয়, এবং সেখানে এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছেন, এবং দলীয় কর্মীদেরকে কিভাবে রাখা হবে সেই সমস্ত বিষয় নিয়ে সুকান্ত মজুমদার স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তার পাশাপাশি তিনি যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, যারা ঘর ছাড়া হয়েছেন, যে কর্মী সমর্থকরা, তাদেরকে পাশে থাকার বিষয় এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় আর সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকেও আশ্বাস দিচ্ছেন। এমনকি সুকান্তবাবু একথাও বললেন, পুলিশ যেহেতু একেবারেই কোনোভাবেই সহযোগিতা করছে না বিজেপি কর্মী সমর্থকদের, সে কারণে তিনি প্রয়োজনে ডিজিপির সঙ্গে কথা বলবেন। এবং তিনি বলছেন এই যে এলাকা, এই গোসাবা, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে আগামী দিনে এখানে নির্বাচন করা যায় কিনা সেটাও কমিশনের ভেবে দেখা উচিত। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, বারুইপুর। এদিকে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। যেমনটা জানালাম আপনাদেরকে, লোকসভা ভোটে পরাজয়ের পর প্রথম বর্ধমানে যান তিনি। আর বর্ধমানে ঘোর দৌড়চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথাও বলেন তিনি। আমাদের কর্মীর সঙ্গে দেখা করতে এসেছি, এখানকার কর্মীরা যারা ঘর ছাড়া তাদের সঙ্গে এখান থেকে দুর্গাপুর হয়ে কৃষ্ণপুর, মেদিনীপুর সব জায়গায় যাবো দেখা। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিষেক বন্দ্যোপাধ্যায় এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার। ছোট অস্ত্রোপচার বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমরা জানি যে এক্স মাধ্যমে লিখেছিলেন যে শারীরিক কারণে কয়েকদিনের বিরতি নিচ্ছেন অভিষেক ব্যানার্জি। তখনই জানিয়েছিলেন যে শারীরিক কারণে তিনি বিরতি নিচ্ছেন, এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হবে। তবে সেই অস্ত্রোপচার ছোট বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার ছোট। এই মুহূর্তে এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিকিৎসাধীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন যে শারীরিক কারণে তিনি ছোট বিরতি নিতে চলেছেন রাজনীতি থেকে। তখনই বেশ কিছু জল্পনা শুরু হয়ে গিয়েছিল, বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে গিয়েছিল। তবে আজ যে খবর পাওয়া যাচ্ছে যে তার একটি ছোট অস্ত্রোপচার রয়েছে, তাই বেসরকারি হাসপাতালে, এম বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।